আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা চলে এসেছি লুট ফিশিং এর উদ্দেশ্যে। আমার চ্যানেলে এর আগে হয়তো আপনারা কখনো লুট ফিশিং দেখেন নাই। তো আজকে আপনারা দেখবেন লুট ফিশিং। আমরা ফুল সেটআপ নিয়ে কিন্তু আজকে লুট ফিশিং করার উদ্দেশ্যে এসেছি। তো বল ধরতে পারবো কিনা জানি না। তো প্র্যাকটিস করছি আমরাও। তো থ্রো করি। যেহেতু নিজে ভিডিও করতেছি, নিজে ভয়েস দিচ্ছি, নিজে সবকিছু করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে থ্রো করছি, এই যে থ্রো করলাম। তো আসলে প্রথম থ্রো করলে যা হয়, এই যে দেখুন কি অবস্থা। তো যারা প্রথম থ্রো করবেন তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে এভাবে যেন জোরখোর যেন না বাঁধে, বা এটা প্রথম অবস্থায় একটু প্রবলেম হবে। সেটাই আসলে আমি আপনাদেরকে আসলে মেন উদ্দেশ্য হচ্ছে এটা, যে লুট ফিশিংয়ে যারা প্রথম আসবেন তারা কিন্তু এই প্রবলেমের সম্মুখীন অবশ্যই হবেন। তো যাই হোক, আমরা তারপরেও চেষ্টা চালাবো। নতুন হয়েছি তো কী হয়েছে, চেষ্টা করব যদি আপনাদেরকে একটা বোয়াল মাছ দেখাতে পারি। না পারলে করার কিছু নাই, আশা করছি নেক্সট ভিডিওতে দেখাতে পারবো। তো আবার থ্রো করবো আমরা, চলুন আবার থ্রো করি। এই যে দিলাম থ্রো, দারুণ থ্রো করলাম, আবার জোর বেঁধে গেছে। এই যে দেখুন নতুন লুট ফিশিং অবস্থা কি হয় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি বারবার। আমি খালি চেষ্টাই করছি, বাট কাজের কাজ কোনো কিছু হচ্ছে না। আসলে লুট ফিশিং করাটাও আসলে অনেকে মনে করেন হয়তো অনেক সোজা, বাট যে লুট ফিশিং করাটাও যে আসলে খুব একটা সোজার কাজ না, সেটাই আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা ভিডিওটা দেখতেছেন। তো চেষ্টার কোনো কমতি নেই। আবার দিলাম, এবার পারফেক্ট পড়েছে। 3 বার দেওয়ার পরে এবার সুন্দর একটা থ্রো হয়েছে। তো এই যে আবার জড়াচ্ছি রিলটা, খুব সুন্দরভাবে রিল। তো এই যে চলবে আমাদের লুট ফিশিং। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো লুট ফিশিং চলছে আমাদের। এই যে তো এই যে আমরা আসলে যেটা বলছিলাম আপনাদেরকে, যে নতুন শিকারি হলে আসলে লুট ফিশিংয়ে বিশেষ করে ব্রেড কাস্টিং একটু প্রবলেম হবে। তো সেটা অবশ্যই আপনারা হচ্ছে চেষ্টা করবেন। এবং আমরা ব্রেডকাস্ট দিয়ে লুট ফিশিং করার চেষ্টা করছি। তো দেখা যাক পাবো কিনা জানি না, তবে আমাদের চেষ্টার কোনো কমতি নেই। তো আমরা কিন্তু এভাবেই চেষ্টা করছি। তো যদি বল থাকে তাহলে হয়তো বা হয়েও যেতে পারে। তো দেখা যাক, আমরা সামনের দিকে একটু এগিয়ে যাব, আবার লুট ফিশিং করবো, আবার থ্রো করবো। এভাবেই কিন্তু আসলে লুট ফিশিংটা করে থাকে সবাই। তো আমরাও কিন্তু সেটাই আসলে চেষ্টা করছি। এবার এখান থেকে আমরা ট্রাই করব, দেখি। চলুন আমরা ট্রাই করি লুট ফিশিং। আবার দেখেন জোর বেঁধে গেছে। তো নতুন শিকারীদেরকে বারবার আমি উদ্দেশ্য করে একটা কথাই বলতেছি, জীবনের প্রথম আসলে লুট ফিশিং করার অভিজ্ঞতাটা, যে প্রথম জীবনের প্রথম আসলে লুট ফিশিং করতে যে কী সব সমস্যার সম্মুখীন হবেন আপনারা, সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে, যে কী সমস্যার সম্মুখীন আপনারা হবেন জীবনের প্রথম আসলে লুট ফিশিং করতে, যে কী সমস্যার সম্মুখীন শিকারীরা হয়ে থাকে। তো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আবার থ্রো করছি, দেখুন। উম, এই যে থ্রো করলাম আবার, এই যে আবার বেঁধে গেছে। এই যে দেখুন কী অবস্থা, দেখতেছেন আপনারা নিশ্চয়ই যে কী অবস্থা। আসলে এই যে যেটা বলছি, যে আসলে জীবনের প্রথম আসলে লুট ফিশিং করার অভিজ্ঞতাটা খুবই খারাপ আসলে এখন পর্যন্ত। কারণ এর আগে আমি কখনো এইভাবে আসলে লুট ফিশিং করিনি। টিকিট ফিশিংয়ে মাছ ধরেছি বা অনেক, কিন্তু এইভাবে আসলে কখনোই কিন্তু আমরা লুট ফিশিং করিনি। তো জীবনের প্রথম অভিজ্ঞতাটা লুট ফিশিংয়ের কেমন সেটা আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি এবং দেখাচ্ছি আসলে, যে লুট ফিশিংয়ের অভিজ্ঞতাটা কেমন। এই যে দেখুন কী অভিজ্ঞতা, খুব বাজে অভিজ্ঞতা আসলে লুট ফিশিংয়ের। এর যে থ্রো করছি সুতাগুলো পেতে যাচ্ছে, কারণ কীভাবে আসলে সুতাটা বের করতে হবে সেটা আসলে আমরা খুব একটা ভালো জানি না। তো সেই কারণে আসলে প্রবলেমটা সব থেকে বেশি হচ্ছে। তো যারা প্রথম লুট ফিশিং করেছেন জীবনের, তাদেরকে আসলে এই প্রবলেমটা হয় কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং কীভাবে থ্রো করলে
বেটার হবে সেটা অবশ্যই জানাবেন। যে লুর ফিশিংয়ের প্রথম অভিজ্ঞতাটা খুবই খারাপ। জীবনের প্রথম লুর ফিশিং করতে গিয়ে কী সমস্যার সম্মুখীন আসলে আমরা হচ্ছি, সেটাই এবার থ্রোটা ভালো হয়েছে। এবার থ্রোটা মোটামুটি ভালোই হয়েছে। তো আশা করছি চেষ্টা করতে করতে মনে হয় আসলে হবে। কোনো কাজ প্রথম অবস্থাতে খুব একটা ভালো হয় না। তো যাই হোক, তারপরেও আমরা চেষ্টার কোনো কমতি নেই, যে আমরা চেষ্টা করছি যে আসলে লুর ফিশিং যেটা করবো আমরা সেটা কিন্তু আসলে চেষ্টা করছি। তো আবার সামনের দিকে এগিয়ে যাই, আবার দেখানোর চেষ্টা করি। জায়গায় জায়গায় লুর ফিশিং করার চেষ্টা করছি, আবার থ্রো করবো। এই যে আবার থ্রো করেছি, আবার থ্রো করেছি, এবার থ্রোটা মোটামুটি এবারও ভালো হয়েছে। তো এই যে আবার ধরতেছি, বোয়াল যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা হয়তো বা ধরতে সক্ষম হব। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত বলটা ধরতে পারবো কিনা আমরা জানি না। তো জীবনের প্রথম অভিজ্ঞতাটা কিন্তু খুব একটা ভালো না লুর ফিশিংয়ের এর ক্ষেত্রে। তো এখানে একটা মাছ মনে হচ্ছে নড়ছে, তো আমরা এখানে একটু দিই, আমরা এখানে একটু লুর ফিশিংটা করবো। আমরা হাত দিয়েই আসলে দিলাম আমি, যে এখানে একটা মাছ মনে হলো আসলে নড়লো। তো দেখি, আমরা লুর ফিশিং করতেছি, এই যে আবার বেঁধে গেছে, দেখুন কি অবস্থা। অভিজ্ঞতাটা খুব একটা ভালো না আসলে, অভিজ্ঞতাটা খুবই খারাপ লুর ফিশিংয়ের। বাট তারপরেও আসলে চেষ্টা করছি আমরা লুর ফিশিংয়ের জন্য। আমাদের ব্রেডকাস্ট দিয়ে লুর ফিশিংয়ের অভিজ্ঞতা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। এই যে দেখুন, খুবই খারাপ। কোনো মাছ তো হচ্ছেই না, বরং আর সমস্যা পড়ে যাচ্ছে। এই যে আমরা স্পুন লুর ব্যবহার করছি, আপনাদেরকে স্পুন লুরটা একটু দেখাই। এই যে আমরা কিন্তু যে স্পুন লুর ব্যবহার করতেছি মাছ ধরার জন্য। যেটা বলছিলাম, লুর ফিশিংয়ের অভিজ্ঞতা খুবই বাজে আসলে আমাদের। তো আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। আর এই যে চায়না জাল আপনারা দেখতে পাচ্ছেন, এই চায়না জাল কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ, তারপরে কিন্তু চায়না জাল কিন্তু আসলে বাংলাদেশে ব্যবহার করতেছে। আমরা আবার লুর ফিশিং করবো, লুর ফিশিং করবো, লুর ফিশিং করবো, অবশ্যই লুর ফিশিং করবো, কেন নয়, চেষ্টা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না হবে। আমরা কিন্তু লুর ফিশিংয়ে কিন্তু বন্ধ করবো না, লুর ফিশিং কিন্তু চলবে। সাথে অবশ্যই আপনারা থাকবেন এবং আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। এই রিলেটেড ভিডিও কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে লুর ফিশিং দেখাচ্ছি, কালকে অবশ্যই আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তো আবার দিলাম থ্রো, আবার দিলাম থ্রো, আবার থ্রো দিলাম, আবার লুর ফিশিংয়ের উদ্দেশ্যে। কিন্তু আবার কিন্তু লুর ফিশিংয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা লুর ফিশিং একের পর এক ট্রাই করতেছি, কিন্তু সুতা বারবার যে উড়িয়ে যাচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। লুর ফিশিংয়ের অভিজ্ঞতা কিন্তু খুবই খারাপ আসলে আমাদের। লুর ফিশিংয়ের অভিজ্ঞতা আমাদের খুবই খারাপ। তারপরেও আমরা চেষ্টা করছি, তারপরেও তারপরে আমরা কিন্তু আসলে চেষ্টা করছি লুর ফিশিং করার জন্য। আমরা চেষ্টা করছি আসলে, তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা পারবো কিনা আমরা জানি না, তবে আমাদের চেষ্টার কোনো কমতি নেই। এভাবেই কিন্তু সাধারণত সবাই লুট ফিশিং করে থাকে। আপনারা জানেন যে এই লুট ফিশিংয়ের মাধ্যমে কিন্তু বোয়াল মাছ কিন্তু খুব ভালো খায় বা খুব ভালো আসে। তো আমরা সেটাই আসলে চেষ্টা করছি। বাকিটা উপরওয়ালার এটা যে দিয়েছি। আবার দেখুন, আবার দেখুন অবস্থা,
যে লুট ফিশিংয়ের এত খারাপ একটা অভিজ্ঞতা হবে আমি আসলে কল্পনাও করিনি যে লুট ফিশিং এসে এরকম একটা খারাপ একটা অভিজ্ঞতা আসলে আমাদের হবে। তো যাই হোক, তারপরেও লুট ফিশিং করতেছি, এটাই হচ্ছে একটা মজার একটা বিষয়। নতুন আসলে কিছু করতে বা শিখতে আসলে ভালো লাগে আমার। তো সেই উদ্দেশ্যে আসলে লুট ফিশিংটা আমি করতেছি। সে কারণে সে উদ্দেশ্যে যে খালি হয়ে যাচ্ছে কেন এটা হচ্ছে, অবশ্যই কিন্তু আমাকে আপনারা কমেন্টে জানাবেন। লুট ফিশিংয়ের খারাপ একটা অভিজ্ঞতা, আহ, এবং এই অভিজ্ঞতা থেকে আপনারাও হয়তো শিখতে পারবেন। যারা নতুন আছেন তারা কিন্তু আসলে লুট ফিশিংয়ের জন্য তারা কিন্তু মনে হলো একটা মাছ এখানে হিট হয়েছিল নাকি বুঝতে পারলাম না, তো হিট দিছিলাম। যাই হোক, তো সুতাটা পেঁয়াজ বেড়ে গেছে। আমরা কিন্তু একের পর এক লুট ফিশিং করতেছি এবং করার চেষ্টা করছি, বাট মাছ কিন্তু হচ্ছে না। লুট ফিশিংয়ের প্রথম অভিজ্ঞতাটা একবারে খারাপ, একবারেই আসলে খারাপ লুট ফিশিংয়ের অভিজ্ঞতাটা। ফোনটাই আসলে আমার পড়ে গেছে না পাওয়ায়, অভিজ্ঞতা একবারেই আসলে খারাপ লুট ফিশিংয়ের। ওই সামনে একটা মাছ ওয়াজ দিল, সামনে কিন্তু একটা মাছ ওয়াজ দিয়েছে। তো আমরা চেষ্টা করি, সামনে কিন্তু একটা মাছ ওয়াজ দিয়েছে আমাদের সামনেই। তো দেখা যাক। সামনে কিন্তু একটা মাছের ওয়াশ দেখতে পেয়েছি, তো সে কারণে আমরা কিন্তু যাচ্ছি। আবার আবার একই অবস্থা, এত বাজে অবস্থা কেন হচ্ছে? যারা লুট ফিশিং করে থাকেন তারা যদি দেখে থাকেন ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কেন আসলে এইরকম একটা পরিস্থিতির আমরা সম্মুখীন হচ্ছি। সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন, তাহলে আমরাও আসলে আপনাদেরকে দেখুন, যেটাই দিচ্ছি সেটাতেই বেঁধে যায়, যেটা দিচ্ছি সেটাতেই বেঁধে যাচ্ছে। মোটামুটি ভালো আছে, ভালোই পড়েছে এবার। এটা হয়তো আর একটু দূরে গেলে মনে হয় বেশি ভালো হতো। তো আমরা আমরা আরো দূরে যাওয়ার চেষ্টা করছি। সুন্দর করেছে, এরকমভাবে যদি প্রত্যেকবার ফেলতে পারি আসলে, তাহলে আশা করছি হয়তো আমরা বল ধরার চেষ্টা করব। কিন্তু প্রথম অভিজ্ঞতাটা যে খারাপ সেটা আমি আপনাদেরকে আবারও বলতেছি যে বল ধরার প্রথম অভিজ্ঞতাটা খুবই খারাপ। প্রথম অভিজ্ঞতাটা খুবই খারাপ, খুবই খারাপ। আবার এই যে দেখুন কি অবস্থা। তো ঠিক আছে, লুট ফিশিং চলছে, আমাদের লুট ফিশিং চলবে, তবে লুট ফিশিংয়ের প্রথম অভিজ্ঞতাটা একবারে খারাপ, যেটা আমি আপনাদেরকে এর আগেও বললাম।
যে কী অভিজ্ঞতা খারাপ, সেটাও যারা তখন ভিডিওটা দেখছেন তারা কিন্তু জানেন যে আমার জীবনের প্রথম লুড ফিশিংয়ের অভিজ্ঞতাটা খুবই খারাপ। তো চলছে লুড ফিশিং, চলতে থাকুক, অপেক্ষায় আছি যে অভিজ্ঞতাটা যদি কোনো না কোনোভাবে ভালো হয়ে যায়, বাট মনে হচ্ছে না যে অভিজ্ঞতাটা ভালো হবে। যদি একটা মাছ ধরতে পারতাম, আপনাদেরকে দেখাতে পারতাম, তাহলে আশা করছি ভালো হইতো। তো যাই হোক, হচ্ছে না, করার কিছু নাই। আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন এবং আমার চ্যানেলে আপনারা কী রিলেটেড ভিডিও দেখবেন সেটা অবশ্যই কমেন্টে জানান। লুড ফিশিংয়ের অভিজ্ঞতা এত খারাপ কেন? এই যে অভিজ্ঞতা যেটা বলছিলাম, এটাই হচ্ছে সবথেকে খারাপ অভিজ্ঞতা। আর অভিজ্ঞতা, এই সেই অভিজ্ঞতা, এই সেই অভিজ্ঞতা, যে এই সে আপনারা কে কে লুড ফিশিং করা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা লুড ফিশিং করা কেমন পছন্দ করেন, বা কে কে করতে পারেন, বা আপনাদের সাথে কি এরকম কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছে কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি এই রিলেটেড ভিডিও আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, এতক্ষণ আমার সাথে আপনারা যে ভিডিওটা দেখলেন, লাস্ট আর দিব না, আর শো করবো না। বুঝতে পেরেছেন কি কিছু? না, খেয়া সোজা কি করে মারবো? তাহলে গরই টরই হবে। এটা কি মাছ ছিল না নাকি? বেঁচে গেছেন আপনারা, সাথে আমিও। দিছি তখন মাছ একটা হয়ে গেছিল মনে হলো কাছ থেকে, আসলে বেশি দূরে তো দিচ্ছি না, এটা কাছে দিচ্ছি এবারে। এখানে মনে হচ্ছে একটা কোনো ছোট মাছ, কোনো একটা মাছ। পাতা প্রচন্ড তো।
হ্যাঁ, এরকম লুট ফিশিং এর অভিজ্ঞতা আপনাদের কার কার আছে অবশ্যই জানান। সরি, লক ফেলি নাই, নতুন হলে যা হয়। কিসে যে ধরলো, আফসোস হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ।